আপনারা বললেন মেলা আর আমি শুনলাম বিষ্ণুপুর মেলা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে 37তম বিষ্ণুপুর মেলা। তাহলে শুরু করা যাক একটু গরম একটু ঠান্ডা নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, ও সরি এভাবে ইন্ট্রো দিলে চলবে না, তো ইন্ট্রোটা এভাবে হোক। তো বন্ধুরা, ইন্ট্রোটা একটু এভাবে হোক, তাই না? তো মেলা মেলা মানেই আনন্দ, মেলা মানেই আবেগ। আর আমাদের বিষ্ণুপুর মেলার আবেগ তো আমরা সবাই জানি, 37তম বিষ্ণুপুর মেলা। তো সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা হবে। আর মেলায় প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য যতটা পেরেছি ক্যাপচার করেছি। আপনারা দেখুন, কমেন্ট বক্সে জানান আর কীরকম ভিডিও হয়েছে সবাই জানাবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা যারা আসতে পারেনি, বিশেষ করে তাদের জন্য ভিডিওটা বানানো। অনেকেই বলেছিল যে আমরা মেলা যেতে পারবো না, তো ভিডিও বানাবি তোর ব্লগিংয়ে দেখে নেবো। তো বিশেষ করে তাদের জন্যই ভিডিওটা করা। তো সে যাই হোক, অনেক কষ্টাকষ্টি করে ভিডিও বানানো। তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর একটু ভিউজটা করে দেবেন, এটাই আপনাদের কাছে আশা। আর জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছিল তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকুন আর চ্যানেলটাকে আর একটু গ্রো করে দিন। দেখতে দেখতে 23,000 ক্রস করে 24,000 এগোতে যাচ্ছে চ্যানেল। আমি জানিয়ে দেবো আপডেট 25,000 হয়ে গেলেই, তো সেটা ব্যাপার না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। 37তম বিষ্ণুপুর মেলা। তো এটা হচ্ছে মেলার ফ্রন্ট গেট, যেটাকে বলে। বিষ্ণুপুর মেলায় প্রত্যেক বছর নতুন নতুন গেট করে, তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। আর তার পাশাপাশি স্টলগুলো বসেছে। আর এদিকে তো প্রোগ্রাম চলছে, কিন্তু সেদিন মনমোহন সিং প্রয়াত হওয়ার জন্য কোনো প্রোগ্রাম হয়নি, তার রাষ্ট্রীয় শোকের জন্য। আর এদিকে মেলাটাও হচ্ছে। আর এটা খুব ভালো একটা করেছে, ঢুকতে একটা বট গাছের উপর যে কারুকার্যগুলো করেছে একদম দারুণ। আর ইভেন্ট আমরা জানি বাঁকুড়াতে টেরাকোটার পাশাপাশি ডোগরা শিল্প বিরাট বিখ্যাত। ইভেন্ট দুর্গাপূজার থিমও হয়েছিল 2023-এ ডোগরা শিল্প, তো এগুলো হচ্ছে ডোগরা শিল্প। আর তার পাশাপাশি ছিল হচ্ছে ফটো গ্যালারি, নিজের হাতে ছবি এঁকে সেটা ফটো গ্যালারি ছিল। আর ফটো গ্যালারির পাশেই ছিল আর্ট গ্যালারি। অর্থাৎ তো এটা হচ্ছে মানে ফোন থেকে বা ক্যামেরার থেকে বেস্ট ছবি তুলে সেটা বিষ্ণুপুর মেলার ওয়েবসাইটে দিতে হবে, তো তারা সেখান থেকে জাজমেন্ট করে এখানে তাদের ছবি প্রদর্শনী করবে। আর তারপরে হচ্ছে আমাদের বিষ্ণুপুরের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেখান থেকে যে চাষাবাদ হয় তাদের মধ্যে বিখ্যাত লাউ, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, এগুলো আখ, সব থেকে যেগুলো বড় সাইজ হাইব্রিড সাইজের হয়, তো সেটার প্রদর্শনী এখানে আছে। এক কথায় বলা যায় সবজি প্রদর্শনী। তো যে সব থেকে বড় লেবু, সব থেকে বড় ওল, তো সেগুলো বেগুন, এগুলো দিয়েই করা হয়েছে। আর এটা হচ্ছে বিষ্ণুপুর মেলার আউটডোরটা, যেখানে টুনি বাল্ব দিয়ে লাগানো আছে। তো সত্যি কথা একদম কারুকার্য খুবই সুন্দর। আর বিষ্ণুপুর মেলা একটা আমাদের কাছে আবেগ। তো এবার বিষ্ণুপুর মেলার বিশেষ আকর্ষণ আই থিঙ্ক আমার মনে হয় এইটাই, ঈগল পাখিটাই। তো এটা এবছর ফার্স্ট টাইম, তো দেখেও ভালো লাগলো, এত সুন্দর একটা যে শিল্পী করেছে। আর এই যে বিখ্যাত সেই চড়ক নাগরদোল্লা, যেটাতে আমি চাপতে ভয় পাই সারা জীবনে। আমাদের বাঁকাদহে যখন গাজন হয়েছিল দেখেছিলে আমার কি অবস্থা হয়েছিল। তো এটা একটা না, এটা দুটো এসছিল, সাথে আরও ব্রেক ড্যান্স ছিল, নৌকা চড়ক ছিল, নাগরদোল্লা ছিল, মিকি বাউন্স আছে। তো সত্যি কথা বলতে দূর থেকে জিনিসটা দেখতে ভালো লাগে, কাছে গেলে বাবা একদম নমস্কার। বিরাট মানে ওই উপর থেকে যখন নিচে নামবে ওই হালকা হেলে, সেটাতেই একদম পুরো অবস্থা কাহিল হয়ে যাবে সত্যি কথা বলতে। আর তা করতে করতে একটু খিদে পেয়ে যায়। তো দেখতেই পাচ্ছি আমরা মালপোয়া হচ্ছে, আর মানে মালপোয়ার পাশেই আছে জিলিপি হচ্ছে। একদম জিলিপি, একদম মেলা মানে জিলিপি আর পাঁপড়। আমাদের সত্যি একদম গ্রামের ছেলে, তো মেলার কাছে এটাই সব থেকে বড় আনন্দ, যে মেলা মানে জিলিপি আর পাঁপড়। পাশে ওদিকে আছে মালপোয়া, এদিকে জিলিপি। একটু তোমাদেরকে জুম করে দেখানো, ঠিক আছে? তো একটু দেখো তোমরা, আর একটু কমেন্ট বক্সে জানাবে যে জিলিপি খেতে কার কার ভালো লাগে। একদম বস্তাতে একদম কি বলে ওটা, কাপড় থেকে জিলিপি বানাচ্ছে, 2.5 পেঁচে জিলিপি। আর তারপরে সাথে একটু তন্দুরি চা খেতে কার না ভালো লাগে। একদম পুরো ছাঁচটাকে পুড়িয়ে, মাটিটাকে পুড়িয়ে একদম টকবক করে পড়বে। সে যাই হোক, কিন্তু আমার কাছে একটু প্রাইসটা একটু হাই মনে হয়েছে, 30 টাকা করে। তো তন্দুরি চা আমি আর অন্য যে বাঁকুড়াতেও খেয়েছি 20 টাকায় করে, কিন্তু এখানে 10 টাকা করে। মেলা হিসেবে হয়তো বেশি, সেই কারণে। যাই হোক, সেটা ব্যাপার না। এরপরে তোমরা ক্রাউডটা দেখো, এই যে যেটাই তোমাদেরকে আসল, যে জন্য আমি অনেক ভিডিও নিতে পারিনি। আর এটা হচ্ছে সে মত কি কুয়া, যেখানে সে গাড়ি টাড়ি চলে। আর প্রচুর ক্রাউড, সেই জন্য অনেক মানে ফোন বার করতেই পারছি না পকেট থেকে। আর এটা বন্দুক আর বেলুনের গেম, যেটা সব জায়গাতেই বসে। আর এসব গাড়ি দেখলেই না নস্টালজিয়া কিছু মুহূর্ত মনে পড়ে যায়, একদম বাচ্চাবেলার। আগে বাবার সাথে যখন মেলাতে যেতাম,
বা কাকুর সাথে, মায়ের সাথে, কাকিমার সাথে, তো তখন এসব গাড়িতে চেপে ভাবলাম গাড়ি চালাচ্ছি, কিন্তু কিছুক্ষণ ঘোরার পরই মাথাটা ঘুরে যেত বনবন করে। কিন্তু সে নস্টালজিয়া মুহূর্ত, সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখতেই পাচ্ছ কত ছোটো ছোটো বাচ্চারা এখানে এই মুহূর্তে বসে গাড়িটা চালাচ্ছে, আনন্দ উপভোগ করছে। আর এটা হচ্ছে যে মঞ্চটা, যদু রামানন্দ মঞ্চ। তো 3টে মঞ্চ আছে, রামানন্দ মঞ্চ, যদুভট্ট মঞ্চ আর গোপেশ্বর মঞ্চ। তো রামানন্দ মঞ্চে যেহেতু কোনো প্রোগ্রাম হচ্ছে না, ভিডিওর শুরুতেই বললাম যে রাষ্ট্রীয় শোকের কারণে কোনো প্রোগ্রাম হয়নি, তো সেই জন্য প্রায় পুরস্কার বিতরণী সেই অনুষ্ঠানটি চলছে। আর দেখতেই পাচ্ছ ক্রাউড, আর এত সুন্দর মানে স্টেজ, খুবই সুন্দর। আর একটা বিষয়, এই ফুলগুলো প্রত্যেক বছর একসাথে থাকে। যখনই কোনো একটা সিঙ্গেল পিস বাড়ি নিয়ে আসি না, তখন মনে হয় যে জিনিসটার সৌন্দর্যটা কমে যাচ্ছে, কারণ এগুলো একসাথে যখন থাকে তখনই দেখতে ভালো লাগে। কোনো সিঙ্গেল পিস নিয়ে গেলে সেটার মর্যাদাটা কমে যায়। তো যাই হোক, সবগুলো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা প্লাস্টিকের, তো দেখতে খুব সুন্দর, সত্যি কথা বলতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখলে, ঠিক আছে? যতদূর পেরেছি আর কি ক্যাপচার করেছি, কারণ ভিডিওর শুরুতেই বলেছি প্রচণ্ড ক্রাউড ছিল সেদিন 27 ডিসেম্বর। তো যাই হোক, কেমন হলো কমেন্টে জানাবে অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট প্রত্যেক ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। আর সবাইকে অগ্রিম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এভাবেই সাথে থাকো। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওয়। বিষ্ণুপুর মেলা ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা।